৩,০০০ দিরহাম হাতে পেয়ে ফকির যা করল তা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। হাতে টাকা পেয়ে ফকির যা করল। কিছুক্ষণ পরে ব্যবসায়ী ভদ্রভাবে বললেন, চাচা, এখন আমাকে আবার পথে বের হতে হবে, দয়া করে আমার টাকাগুলো ফিরিয়ে দিন। কিন্তু হঠাৎই ফকিরের আচরণ বদলে গেল। সে রাগী গলায় বলে উঠল, কিসের টাকা? এই টাকা তো আমারই, আমি কেন তোমাকে দেব? এই কথা শুনে লোকটি হতভম্ব হয়ে গেলেন। তিনি অনেক বুঝিয়ে বললেন, কিন্তু ফকির কিছুতেই টাকা ফেরত দিতে রাজি হল না। একসময় তাদের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়ে গেল। ঠিক তখনই সেখানে দিয়ে এক জ্ঞানী দরবেশ যাচ্ছিলেন। তিনি ঝগড়ার শব্দ শুনে কাছে এসে বললেন, তোমরা ঝগড়া করো না, আমি একটা উপায় বের করছি। তিনি লোকজনকে একটু গরম পানির ব্যবস্থা করতে বললেন। কিছুক্ষণের মধ্যে ফুটন্ত পানি আনা হলো। দরবেশ সেই টাকার থলেটি নিয়ে সাবধানে ফুটন্ত পানির মধ্যে ফেলে দিলেন। অল্প সময়ের মধ্যেই দেখা গেল পানির ওপর ছোট ছোট চর্বি বা তেলের ফোঁটা ভেসে উঠছে। দরবেশ মৃদু হাসি দিয়ে বললেন, এখন তো পরিষ্কার বোঝা যাচ্ছে এই থলেটির মালিক নিশ্চয়ই এমন একজন যার কাজের সঙ্গে গোশত বা মাংসের সম্পর্ক আছে, কারণ টাকার গায়ে মাংসের চর্বি লেগেছিল, তাই গরম পানিতে তা ভেসে উঠেছে। তারপর দরবেশ ফকিরের দিকে তাকিয়ে বললেন, তুমি তো বলছো তুমি একজন ভিখারি, তোমার হাতে তো এমন চর্বি থাকার কথা নয়। দরবেশের কথা শুনে ফকির আর কিছু বলতে পারল না। সে বুঝতে পারল তার মিথ্যা ধরা পড়ে গেছে। লজ্জায় মাথা নিচু করে সে ব্যবসায়ীর কাছে ক্ষমা চাইল এবং টাকার থলেটা ফিরিয়ে দিল। ব্যবসায়ী তার টাকা নিয়ে আবার নিজের পথে রওনা হলেন। এই গল্প থেকে শিক্ষা, সত্যকে কখনো চিরদিন লুকিয়ে রাখা যায় না, আর অন্যের সম্পদের লোভ করলে শেষ পর্যন্ত অপমানই জোটে।